নমস্কার, ওয়ার্ক এডুকেশন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষা দেবেন তারা অনেকে আমাকে ফোন বা মেসেজ করে সাজেশন দেওয়ার জন্য অনুরোধ করছেন। আমি তাদেরকে বলি, সাজেশন দেওয়ার পক্ষপাতী আমি নই বা সাজেশন নিয়ে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় বলেও আমি বিশ্বাস করি না। তাই আমি বলছি, সাজেশনের কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন, সিলেবাস ওয়াইজ টেক্সটটা ভালোভাবে পড়ুন, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন, কারণ এমসিকিউ অ্যান্সার দিতে হলে পুরো টেক্সট খুঁটিয়ে পড়া দরকার। এখানে কোনো বিকল্প বা শর্টকাট ওয়ে নেই। তাই আপনাদেরকে আমি বলছি, সাজেশনের কথা বলে বা বারবার ফোন করে আমাকে বিরক্ত করবেন না। আমি কাউকে কোনো দিন সাজেশন দিইনি বা সাজেশন দেওয়ার পক্ষেও নই। আপনারা আর যে কয়েকদিন সময় আছে সেই কয়েকদিন মন দিয়ে পড়ুন। পড়তে পড়তে যদি কোনো প্রবলেম হয় আমার সাথে ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি যত সম্ভব হেল্প করব। আর যদি আপনারা মনে করেন যে সময় কম তবুও আপনারা সিলেবাস কভার করতে পারবেন, তাহলে কমপ্লিট সিলেবাসের উপর টেক্সট নোট এবং তার সাথে প্র্যাকটিস সেট নিয়ে পড়তে পারেন। শুধু সাজেশন আমি কাউকে দিই না। তবে সেটা আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন যে এই অল্প সময়ে আপনারা সেই নোটস পড়ে কমপ্লিট করতে পারবেন কি না। এবং শুধু নোটস নয়, নোটসের সাথে যে প্র্যাকটিস সেটগুলো আমি দিই সেগুলো আপনাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। আমি এটুকুই করতে পারি, এর বেশি আমার কিছু করার নেই। আবার আমি বলছি, বারবার সাজেশনের কথা বলে আমাকে দয়া করে বিরক্ত করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো দেখে সেম মনে হয় বা একই রকম মনে হয়, এগুলো একটু গুরুত্ব সহকারে মাথায় রাখবেন। এই গ্রুপ থেকে শিক্ষার 4টি মৌলিক উপাদান, যেগুলোকে জাতীয় শিক্ষা কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বলেছেন সাধারণ শিক্ষার মূল স্তম্ভ, এই কোশ্চেনটার সাথে 21 শতকের শিক্ষাভিত্তির 4 স্তম্ভ, এই কোশ্চেনটা গুলিয়ে ফেলবেন না। মনে রাখবেন, শিক্ষার যে 4টি মৌলিক উপাদান, কোশ্চেনটা এভাবেও থাকতে পারে অথবা থাকতে পারে জাতীয় শিক্ষা কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের মতে সাধারণ শিক্ষার মূল স্তম্ভগুলো কি কি, সেখানে 4টি লিখবেন: সাহিত্যমুখী বিদ্যা, সংখ্যা জ্ঞান, সমাজমুখী বিদ্যা এবং প্রযুক্তি জ্ঞান। আবার যদি থাকে 21 শতকের শিক্ষাভিত্তির 4 স্তম্ভ, সেখানে অ্যান্সার হবে 1 জানার জন্য শিক্ষা, 2 কাজ করার জন্য শিক্ষা, 3 একত্রে বাস করার জন্য শিক্ষা এবং 4 হয়ে ওঠার জন্য শিক্ষা। এই দুটো কোশ্চেন কিন্তু গুলিয়ে ফেলবেন না, আমি বারবার বলছি। এবারে আসছি শ্রেণীবদ্ধ বর্তনী এবং সমান্তরাল বর্তনী, অর্থাৎ ইউনিট 18 হাউসহোল্ড ইলেকট্রিক্যালসে এই সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন, এই দুটোর পার্থক্য খুব ভালোভাবে বুঝে নেবেন এবং সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন কীভাবে হিসেব করা হয় সেটাও বুঝে নেবেন। এছাড়াও বুক বাইন্ডিং থেকে 15 নম্বর ইউনিট থেকে এই লব, পুট, সেরা এবং পাইন, বইয়ের কোন দিকটাকে লব, কোনটাকে পুট, কোনটাকে সেরা বা ছেঁড়া এবং কোন দিকটাকে পাইন বলে, এইগুলো নিয়ে খুব কনফিউজ হয়, এটা আমি দেখেছি। এছাড়াও কম্পিউটারে অর্থাৎ 20 নম্বর ইউনিটে ওই যে রয়েছে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট বা বাইট, এই যে বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, এই রিলেশনগুলো মাথায় রাখবেন। আপনারা জানেন যে বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট প্রতিটার সাথে রিলেশন হচ্ছে 1024, অর্থাৎ 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট। তো এইটা বুঝে নিতে বলছি এই কারণেই, আপনি জানেন যে 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, পরীক্ষায় সেটা এলো না, পরীক্ষায় এলো যে 1 গিগাবাইট সমান কত কিলোবাইট, সেখানে কিন্তু 1024 হবে না, সেখানে হবে 1024 ইন্টু 1024, বা এলো
1 গিগাবাইট সমান কত বাইট, সেখানে কিন্তু হবে 1024 ইন্টু 1024 ইন্টু 1024 বাইট। এই রিলেশনগুলো ভালোভাবে বুঝে নেবেন, শুধু মুখস্থ করলে কিন্তু হবে না। এবারে কিছু ক্যালকুলেশনের ব্যাপারে মাথায় রাখবেন, যেমন ধরুন সাবান এবং ফিনাইল, এই 18 নম্বর ইউনিট থেকে, যে আপনি 5 কেজি বা 5 লিটার ফিনাইল তৈরি করবেন, তার জন্য কতটা ক্রিয়োজের তেল মেশাবেন। তো আপনারা এগুলো ভালোভাবে বুঝবেন যে ফিনাইল তৈরির স্টেপগুলো কি কি। ফিনাইল তৈরির প্রথম স্টেপ হচ্ছে অয়েল চার্জ, তারপর নরম সাবান, তারপর তরল সাবান, এবং তারপর তার সাথে ওই জীবাণুনাশক মিশিয়ে ফিনাইল। তা অয়েল চার্জ হলো রেডির তেলের সাথে রজন, সেটা হচ্ছে 1:4। আর নরম সাবান হচ্ছে ওই যে অয়েল চার্জ হলো সেটার সাথে ক্ষার, অর্থাৎ 2:1 রেশিওতে। আর তরল সাবান হলো ওই নরম সাবানের সাথে জল মেশানো, সেটা হচ্ছে 1:3 অনুপাতে। আর তারপরে তার সাথে জীবাণুনাশক মিশিয়ে হচ্ছে ফিনাইল। তরল সাবানের সাথে ক্রিয়োজের তেল মিশিয়ে সেখানে হচ্ছে ফিনাইল। এই রেশিওটা হচ্ছে 4:1। অর্থাৎ যদি আপনার কোশ্চেনটা এরকম আসে যে 5 কেজি বা 5 লিটার ফিনাইল তৈরি করতে গেলে কতটা ক্রিয়োজের তেল মেশাতে হবে, তখন এই রেশিওগুলো কিন্তু আপনার কাজে আসবে। তাহলে আপনাকে জানতে হবে যে তরল সাবান এবং ক্রিয়োজের তেলের অনুপাতটা কত, সেটা হচ্ছে 4:1। তাহলে আপনার 4 লিটার বা 4 কেজি তরল সাবানের সাথে 1 কেজি বা 1 লিটার ক্রিয়োজের তেল মেশাবেন, তাহলে এখানে অ্যান্সার হবে 1 কেজি বা 1 লিটার। তেমনি 11 নম্বর ইউনিট থেকে মনে করুন 1 বিঘা জমিতে ধান রোয়ার জন্য কত কেজি বীজের প্রয়োজন। কোশ্চেন এটা এলো। আপনি জানেন যে 1 কাঠা বীজ তোলার তৈরির জন্য 2.5 থেকে 4 কেজি বীজের প্রয়োজন। তাহলে এখানে কিন্তু 1 কাঠা বীজ তোলাতে 1 বিঘা জমি রোয়া হবে না। 1 বিঘা জমি রোয়া করার জন্য 2 কাঠা বীজ তোলার প্রয়োজন। কেন? আমরা জানি যে যতটা ধান জমি রোয়া করা হয় তার 1/10 আয়তনের বীজ তোলা প্রয়োজন। তাহলে 1 বিঘা সমান 20 কাঠা, 20 কাঠার 1/10 মানে 2 কাঠা, তাহলে 2 কাঠা বীজ তোলা প্রয়োজন। আবার প্রতি কাঠা বীজ তোলার জন্য 2.5 থেকে 4 কেজি ধান বীজের প্রয়োজন। তাহলে 2 কাঠা বীজ তোলার জন্য 5 থেকে 8 কেজি ধান বীজের প্রয়োজন। এইগুলো কিন্তু হিসাব করবেন। আচ্ছা, মনে করুন এমন কিছু কোশ্চেন আছে যেটা একেবারে অ্যাকুরেট অপশনটা নেই, হতে পারে। যদি সেরকম কিছু থাকে যে আপনি যেটা জেনে গেছেন সে অ্যাকুরেট অ্যান্সারটা নেই, তাহলে যদি কোনোটিই নয় অপশন থাকে তখন কোনোটিই নয় অপশনে দাগ দেবেন। কিন্তু কোনোটি নয় অপশনও নেই, আবার অ্যাকুরেট অ্যান্সারটাও নেই, তখন তার নিয়ারেস্ট যে অ্যান্সারটা সেটাই হবে। মনে করুন এই 11 নম্বর ইউনিট থেকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধান বীজের ভালো অঙ্কুরোদ্গমের জন্য কত ডিগ্রি টেম্পারেচারের প্রয়োজন হয়। আমরা জানি যে 11 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের প্রয়োজন হয়। কিন্তু মনে করুন পরীক্ষার হলে গিয়ে দেখলেন যে 11 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড নেই, সেক্ষেত্রে কি করবেন? যদি কোনোটি নয় অপশন থাকে কোনোটি নয় অপশনে দাগ দেবেন। কিন্তু কোনোটি নয় অপশনও নেই, আবার 11 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড অপশনও নেই, সেক্ষেত্রে আপনার হয়তো আছে 10 থেকে 37 ডিগ্রি বা 12 থেকে 37 ডিগ্রি, তখন কিন্তু সেটাই নিয়ারেস্ট, তখন সেটাকেই অ্যান্সার করবেন। তখন বলবেন না যে অ্যান্সার ভুল আছে বা অপশন ভুল আছে। বা ধরুন ওই ধান বীজের ভালো অঙ্কুরোদ্গমের জন্য মাটিতে লবণের মাত্রা আছে 1.5 মিলিমোজ, এরকম একটা অপশন রয়েছে, বা 1 মিলিমোজ, 1.5 মিলিমোজ, 2.5 মিলিমোজ। আপনি জানেন যে কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 মিলিমোজ। তাহলে এখানে যে 3টে অপশন আছে সেটা নেই, সেখানে হয়তো অপশন রয়েছে আপনার কোনোটিই নয়, তাহলে সেখানে অ্যান্সার করবেন কোনোটিই নয়। এইগুলো কিন্তু মাথায় রাখবেন। তবে নিয়ারেস্ট অপশনটা সবসময় হয় না। যেমন ধরুন যে ক্ষেত্রে সাল বা তারিখের ব্যাপার রয়েছে সেক্ষেত্রেও তার নিয়ারেস্ট হয় না। মনে করুন আপনি বললো যে এসইউপিডব্লিউ, ওই আইবি প্যাটেল কমিটি কত সালে এসইউপিডব্লিউ প্রবর্তন করেন? আপনারা জানেন যে 1977, অর্থাৎ 1977। কিন্তু পরীক্ষায় গিয়ে দেখলেন 1977 অপশন নেই, 1976 আছে, বা আরও অন্যান্য কিছু আছে, আবার কোনোটি নয় অপশনও আছে, সেক্ষেত্রে কিন্তু 1976 হবে না। সেক্ষেত্রে ধরে নিতে হবে অপশন ভুল রয়েছে। যদি কোনোটি নয় অপশন থাকে তাহলে কোনোটি নয় অপশন দাগ দেবেন, আর না হলে যদি কোনো কারণে প্রিন্টিং মিস্টেক বা কোনো কারণে ভুল থাকে তাহলে যে কোনো একটাই দাগ দিয়ে আসবেন। আর সেরকম একই ব্যাপার ওই কম্পিউটার থেকেও, যে ওই যে বললাম কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, এই যে রিলেশনগুলো 1024, এগুলো 1024, এগুলো কিন্তু যদি 1024-এর বদলে 1124 থাকে অপশন, তাহলে আপনি বলবেন নিয়ারেস্টটা করতে
বলেছেন, সেক্ষেত্রে কিন্তু হবে না, সেগুলো 1024ই। আর যদি 1024 না থাকে তাহলে সেক্ষেত্রে কোনোটি নয় অ্যান্সার হবে। যাকে এইগুলো একটু মাথায় রাখবেন, আপনাদের অসুবিধা হবে না। এখনও যে টাইমটা আছে আপনারা যদি ঠিক মতো পড়তে পারেন, আমার মনে হয় প্রস্তুতির পক্ষে যথেষ্ট। যাই হোক, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের কুশল কামনা করি এবং সাফল্য কামনা করি। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।